নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করতাম। আজকেরও তো আমি চলে এসেছি নতুন একটি জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে বা উপায় নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো 11 দিনের হনুমান চালিসা সংকল্প সম্বন্ধে। আমার অনেক দর্শক বন্ধু হয়তো এই 11 দিনের হনুমান চালিসার সংকল্প সম্বন্ধে শুনেছেন, আবার অনেকে হয়তো শোনেননি। এই সংকল্প পূরণ করলে কি কি লাভ হতে পারে, কবে থেকে শুরু করবেন, কিভাবে করবেন, এ সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো বা আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা হোক, রোগ, শোক, দুঃখ, দারিদ্র্য, যন্ত্রণা, আপনার বিবাহ হচ্ছে না, আপনি বাড়ি তৈরি করবেন, বাড়ি তৈরি করতে পারছেন না, জায়গা কিনবেন বা বেচবেন তা করতে পারছেন না, আপনি গাড়ি কিনেছেন, বারবার অ্যাক্সিডেন্ট বা বিপদের সম্মুখীন হচ্ছেন, আপনার শত্রুতা বেড়েছে, সব কিছু যে কোনো ধরনের সংকট, রোগ, শোক থেকে মুক্তির একটাই নিদান হচ্ছে 11 দিনের হনুমান চালিসার সংকল্প। বাবা হনুমানজি হচ্ছে কলিযুগের জাগ্রত দেবতা। আপনারা যদি সাচ্চা মনে তার আরাধনা করেন, খুব দ্রুত কিন্তু তিনি সাড়া দেবেন এবং আপনাদের সংকট থেকে আপনাদেরকে মুক্তি দেবেন। তাই তার অপর নাম হচ্ছে সংকটমোচন। এই 11 দিনের হনুমান চালিসা আপনাদেরকে 11 দিন সংকল্প নিতে হবে, 11 দিনের জন্য সংকল্প নিতে হবে, প্রতিদিন 11 বার করে পাঠ করতে হবে এবং এই 11 দিনের হনুমান চালিসা সংকল্পটা আপনাদেরকে শুরু করতে হবে যে কোনো মঙ্গলবার থেকে। যে কোনো মঙ্গলবার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 3:30 থেকে 5:30টার মধ্যে উঠে স্নান ধান করে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ দেহে, শুদ্ধ মনে, শান্ত মনে আপনার ঠাকুর ঘরে চলে যাবেন। একটা আসন চৌকি পেতে নেবেন, তার উপরে একটা লাল কাপড় বিছিয়ে দেবেন, তার উপরে বাবা হনুমানজির মূর্তি বা ছবি রেখে দেবেন। তারপরে একটা লাল ফুল দেবেন, একটা তামার ঘটিতে করে জল নেবেন, তার মধ্যে একটা তুলসী পাতা দেবেন। তারপরে ফল, মিষ্টি আপনার সামর্থ্য অনুযায়ী ফল হিসেবে আপনি কলা দিতে পারেন বা যে কোনো সিজনাল ফল দিতে পারেন। মিষ্টি হিসেবে আপনারা লাড্ডু দিতে পারেন, লাড্ডু বাবা হনুমানজির খুব প্রিয়, বা ক্ষীর দিতে পারেন বা ভাজা ছোলা, গুড় দিতে পারেন। আপনার যেমন সামর্থ্য, যা ভালো লাগবে আপনি তাই দেবেন। এবারে আপনারা কি করবেন, একটা খুশির আসন পেতে নেবেন, তারপরে একটা লাল কাপড় পেতে নেবেন এবং আপনারা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসবেন। প্রথমে শ্রী গণেশকে স্মরণ করবেন, কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছে প্রথম পূজ্য দেবতা। তারপরে নিজের গুরু পিতামাতাকে স্মরণ করবেন। তারপরে আপনি হাতে জল নেবেন, একটু ফুল নেবেন আর কয়েকটা অখণ্ড চাল নেবেন আর সংকল্প নেবেন 11 দিনের জন্যে, যে আমি বাবা 11 দিনের জন্য সংকল্প নিচ্ছি, 11 বার করে হনুমান চালিসা পাঠ করব, আমার এই সমস্যা থেকে আমাকে মুক্তি দিন। ব্যাস, এটা বলার পরে জলটাকে আসনের গোড়ায় ছেড়ে দেবেন। তারপরে 108 বার রাম নাম জপ করবেন। তারপরে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস সহকারে 11 বার হনুমান চালিসা পাঠ করবেন। এরকমভাবে আপনি 11টা দিন করলেন। যেদিন 11 দিন আসবে আপনার 11 বার হনুমান চালিসা পাঠ করার পরে অবশ্যই একবার বজরং বাণ পাঠ করবেন এবং খেয়াল রাখবেন এই 11টা দিন আপনারা কোনো ধরনের তামসিক ভোজন করবেন না, যেমন রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, মদিরা, নারী সঙ্গ এ কিছু করতে পারবেন না। মাটিতে শুতে হবে, সরল জীবনযাপন করতে হবে, রাগ হিংসা করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না এবং পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে, কারণ বাবা হচ্ছে ব্রহ্মচারী। বন্ধুরা, আমার কথা মতো আপনারা 11 দিনের জন্য হনুমান চালিসা সংকল্প নিয়েই দেখুন। তবে একটা কথা বলে রাখি, 11 দিনের হনুমান চালিসা পাঠ বা সংকল্প যতটা শুনতে সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। কেননা যখন থেকেই আপনি কিন্তু যে কোনো ধরনের দৈবিক কাজে বসছেন, সংকল্প নিচ্ছেন, তখন থেকেই প্রকৃতি এবং ভগবান আপনার পরীক্ষা নিতে শুরু করবে। তাই যে কোনো সংকল্প দৃঢ় মনে এবং দৃঢ় ইচ্ছা শক্তির সাথে কিন্তু নিতে হয়।
এই 11টা দিন পূর্ণ হওয়ার পরে বা আপনি যদি পূর্ণ করতে পারেন, দেখবেন আপনার পুরো জীবন পাল্টে যাবে। এমন কোনো ধরনের সমস্যা এই পৃথিবীতে নেই যেটা বাবা হনুমানজি আপনাদের দূর করতে পারে না, বা সেই সংকট থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে না, বা সেই বাধা বিঘ্ন দূর করতে পারে না। বন্ধুরা, আপনারা এই সংকল্প নিন, নিজেদের মনের ইচ্ছা পূর্ণ করুন, বাধা বিঘ্ন দূর করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি দ্রুত এবং অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।